আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তারপর সে চলে গেলেও সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে বাদেন হুয়ারো মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন হুয়ারু মাফি মুশকিলা, তারপর সে চলে গেলেও সমস্যা নাই। নতুন কর্মচারী আসবে, এর আরবি বাক্যটি হবে ইজি জেদিদ আমেল। এখানে ইজি অর্থ আশা, জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। ইজি জেদিদ আমেল, নতুন কর্মচারী আসবে। 1 বছর পর, এর আরবি বাক্যটি হবে অহেদ স্থানাবাদ। এখানে অহেদ অর্থ এক, স্থানা অর্থ বছর, বাদ অর্থ পর। অহেদ স্থানাবাদ, 1 বছর পর। তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওসা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওসা কালাম, তুমি তার সাথে কথা বলো। পরে আমার কাজ কে করবে, এর আরবি বাক্যটি হবে বাদেন মিন সুগল আনা। এখানে বাদেন অর্থ পরে, সুগল অর্থ কাজ করা, মিন অর্থ কে, আনা অর্থ আমার। বাদেন মিন সুগল আনা, পরে আমার কাজ কে করবে। সে আজ সকালে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলিউম সুবাহ। এখানে হুয়া অর্থ সে, আলিউম অর্থ আজ, সুবাহ অর্থ সকালে। হুয়া আলিউম সুবাহ, সে আজ সকালে। তুমি আমার কথা শোনো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো। একটু পরে যেও, এর আরবি বাক্যটি হবে বাদ সোয়াইয়া রোহ। এখানে বাদ অর্থ পরে, সোয়াইয়া অর্থ একটু, রোহ অর্থ যাওয়া। বাদ সোয়াইয়া রোহ, একটু পরে যেও। ব্যাগ নিয়ে বের হয়ে গেছে, এর আরবি বাক্যটি হবে শান্তা সাওসা রোহ। এখানে শান্তা অর্থ ব্যাগ, সাওসা অর্থ সাথে, রোহ অর্থ যাওয়া। শান্তা সাওসা রোহ, ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। দেখো তুমি তো আরবি বুঝো, এর আরবি বাক্যটি হবে শুফ ইনতা মালুম আরবি। এখানে শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ বোঝা। শুফ ইনতা মালুম আরবি, দেখো তুমি তো আরবি বুঝো। সে বাংলাদেশ কেন যাবে, এর আরবি বাক্যটি হবে হুয়া লেশ রুহ বাংলাদেশ। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া। হুয়া লেশ রুহ বাংলাদেশ, সে বাংলাদেশ কেন যাবে। আমি বললাম কই যাও তুমি, এর আরবি বাক্যটি হবে আনা কালাম অয় রুহ ইনতা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাও, ইনতা অর্থ তুমি। আনা কালাম অয় রুহ ইনতা, আমি বললাম কই যাও তুমি। তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওসা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওসা কালাম, তুমি তার সাথে কথা বলো। সে কি বলে, এর আরবি বাক্যটি হবে হুয়েশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ বলা। হুয়েশ কালাম, সে কি বলে। সে এখন চলে গেলে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া বা চলে যাওয়া। হুয়া আলহিন রুহ, সে এখন চলে গেলে। এখন আমার কর্মচারী নাই, এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিনানা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। পরে আমাকে বলবে, এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে,
গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুল আনা, তুমি পরে আমাকে বলবে। আমি তোমার সাথে যাব, এর আরবি বাক্যটি হবে আনারু সাওসা ইনতা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সাওসা অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনারু সাওসা ইনতা, আমি তোমার সাথে যাব। বন্ধু তাড়াতাড়ি কাজ করো, এর আরবি বাক্যটি হবে সাদিক সুগল সুরা সুরা। এখানে সাদিক অর্থ বন্ধু, সুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সাদিক সুগল সুরা সুরা, বন্ধু তাড়াতাড়ি কাজ করো। শেষ হয়নি, একটু বাকি আছে, এর আরবি বাক্যটি হবে মো খালাস বাগি সোয়াইয়া। এখানে মো খালাস অর্থ শেষ হয়নি, বাগি সোয়াইয়া অর্থ একটু বাকি আছে। মো খালাস বাগি সোয়াইয়া, শেষ হয়নি একটু বাকি আছে। কাজ শেষ নাকি বাকি আছে, এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ওলা বাগি। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, অলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। সুগল খালাস ওলা বাগি, কাজ শেষ নাকি বাকি আছে। এদিক সেদিক যেও না, এর আরবি বাক্যটি হবে মাফিরু মিন্নি মিন্নি। এখানে রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ যেও না, মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক। মাফিরুহ মিন্নি মিন্নি, এদিক সেদিক যেও না। তুমি ভালোভাবে কাজ করো, এর আরবি বাক্যটি হবে ইনতা সবই সুগল কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, সবই অর্থ করা, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। ইনতা সবই সুগল কয়েস, তুমি ভালোভাবে কাজ করো। আর আসতে কত সময় লাগবে, এর আরবি বাক্যটি হবে কাম ওয়াক্ত আবগা ইনতা ইজি। এখানে কাম অর্থ কত, ওয়াক্ত অর্থ সময়, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, ইজি অর্থ আসা। কাম ওয়াক্ত আবগা ইনতা ইজি, তোমার আসতে কত সময় লাগবে। সম্ভবত আধা ঘন্টা লাগবে, এর আরবি বাক্যটি হবে মুমকিন আবগা নুস সা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, নুস সা অর্থ আধা ঘন্টা। মুমকিন আবগা নুস সা, সম্ভবত আধা ঘন্টা লাগবে। এটা এখান থেকে নিয়ে যাও, এর আরবি বাক্যটি হবে শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। শিল হাদা মিন হেনা, এটা এখান থেকে নিয়ে যাও। আমাকে সাহায্য করো, এর আরবি বাক্যটি হবে সৌই মুস্তাদা আনা। এখানে সৌই অর্থ করা, মুস্তাদা অর্থ সাহায্য, আনা অর্থ আমাকে। সৌই মুস্তাদা আনা, আমাকে সাহায্য করো। আমি এটা নিতে পারছি না, এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার শিল হাদা। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারছি না, শিল হাদা অর্থ এটা নিতে। আনা মাইকদার শিল হাদা, আমি এটা নিতে পারছি না। এটা কিভাবে করব, এর আরবি বাক্যটি হবে কেফ সৌই হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, সৌই অর্থ করা, হাদা অর্থ এটা। কেফ সৌই হাদা, এটা কিভাবে করব। আমি এখন ব্যস্ত আছি, এর আরবি বাক্যটি হবে আনাফি মশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মশগুল অর্থ ব্যস্ত, আলহিন অর্থ এখন। আনাফি মশগুল আলহিন, আমি এখন ব্যস্ত আছি। এখন আমি কাজ করছি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা সবই সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সবই অর্থ করা, সুগল অর্থ কাজ। আলহিন আনা সবই সুগল, আমি এখন কাজ করছি। তুমি কোথায় কি করো, এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা এস ছবি। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, ছবি অর্থ করা। ওয়াইন ইনতা এস ছবি, তুমি কোথায় কি করো।